না, মাও দেখবে না। ও আমার কলিজার বাবারা, ও ছাত্র ভাই, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ওরে আমি তোমাকে বলবো, ওই মা বাবার দোয়া ছাড়া জীবন সফল হবে না। ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবারে যারা কষ্ট দিয়া কাঁদাইছো, ওরে আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, দোয়া চাও। ওই মা বাবার চোখের পানি ছাড়া তোমার জীবনের তালা খুলবে না। ও যুবক, ওই মা বাবার সাথে বেয়াদবি করিও না। যদি কোনো অন্যায় করিয়া থাকো, আল্লাহর কাছে ক্ষমা চাও, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো। তোমার মতো কত যুবক তাকায়া দেখো, স্কুলে কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না। তুমি নিজেরে জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না? তোমার মতো সন্তান রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার মতো কত যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 বেলার নামাজ পড়ে। ও বাবা গাড়ি চালায়, ড্রাইভার, নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? ও ব্যবসায়ী বাবারা, আপনার মতো কত ব্যবসায়ী 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? ও চাকরিজীবী বাবারা, আপনার মতো কত চাকরিজীবী চাকরিও করে, নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো আছে, পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, একটা সন্তানকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে। ও আম্মা জানেরা, বোনেরা, আপনারা কি পারেন না? সন্তানটাকে আদর্শওয়ালা বানানোর মেহনত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীর মাল হেফাজত করবেন এবং মোবাইল থেকে দূরে থাকবেন। যদি আল্লাহ কবুল করে, এখনো সময় আছে, তওবা করেন। আমি শুরুতেই বলেছিলাম, জানি না কার আবু জাহাল ওয়ালা কপাল, জানি না কার কপালটা ওমর ওয়ালা কপাল। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা তো জানেন এই দুনিয়াতে আল্লাহর এক বড় দুশমন ফেরাউন, তার স্ত্রীর নাম আসিয়া। এই এত বড় বেঈমানের ঘরে থাকিয়া আসিয়ার মতো বান্দি জান্নাতি হইয়া কবরে চলে গেছেন। নবীজি বলেন, আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে জান্নাতে বিবাহ হবে। ও পর্দার আড়ালের মা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি যদি নামাজ পড়েন, পর্দা করেন, আপনার স্বামী অনেক খুশি হয়ে যাবে, আপনাকে বাধা দিবে না। এখনো বলবো, আল্লাহর কাছে 2 ফোঁটা চোখ